আজকে পশ্চিমবঙ্গ সরকারের ১০০ দিন পূর্ণ করার উপলক্ষে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেকটি জেলাতেই সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গ সরকারের ১০০ দিনে যে সাফল্য সেই বিষয়ে আমরা প্রেস বার্তার মাধ্যমে মানুষের কাছে সরকারের কাজের খতিয়ান আমরা তুলে ধরতে চাই। তার জন্য আমরা আজকে বোলপুর সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় বিকাশ মিশ্র মহাশয় সহ সাংবাদিক বন্ধুরা। আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে পরিবর্তনের সাথে সাথে সরকার হওয়ার পর থেকেই ১০০ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের যে সরকার সেই সরকার জনগণের সরকার, তার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে মূলত আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ৪ঠা মে রাজ্যে পালাবদলের পরে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের মানুষের সার্বিকভাবে উন্নতি করার জন্য প্রতিশ্রুতি পূরণের যে সরকার, সেই সরকার প্রথম দিন থেকে একাধিকভাবে আজকে বিভিন্ন প্রকল্পের শুধু ঘোষণাই নয়, সেই ঘোষণার সাথে সাথে সেটার বাস্তবায়ন করা। প্রথমত আমরা মহিলা ক্ষমতায়নের কথা বলতে চাই। বাংলায় মায়েদেরকে, মহিলাদেরকে যেভাবে বিগত দিনে সরকার ভোট ব্যাংক করে রেখেছিল, পিছিয়ে রেখেছিল, সেখানে পশ্চিমবঙ্গ সরকার আসার পরেই মায়েদের জন্য অনেক এরকম স্কিম সরকার নিয়ে এসেছে, যার মধ্যে আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, যা অন্নপূর্ণা যোজনা, প্রায় ৩,০০০ টাকা যারা প্রকৃত প্রাপক তাদের জন্য এই প্রকল্প, এবং সেটা প্রথম মাস থেকে শুরু হয়েছে। ঠিক একইভাবে গর্ভবতী এবং প্রসূতি যারা মায়েরা রয়েছেন তাদের জন্য ২১,০০০ টাকা করে তারা পাবেন। এছাড়াও নারীদের সুরক্ষার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়ার, এর মাধ্যমে মহিলাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেই ব্যাপারেও সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া আমাদের ডিএ বৃদ্ধি পেয়েছে। যারা সরকারি কর্মচারী আছেন, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন, যার জন্য আন্দোলন করেছেন বাংলা জুড়ে, সরকার আসার সাথে সাথে সেই প্রতিশ্রুতি পালন করা হচ্ছে। এছাড়া আপনারা জানেন যে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের ভাতা বৃদ্ধি পেয়েছে, ৫,০০০ টাকা করে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া যারা রান্না করেন আশা কর্মীর সাথে সাথে যারা মিড ডে মিলে রান্না করেন তাদেরও ভাতা বৃদ্ধি করা হয়েছে, প্রায় ১,০০০ টাকা তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমাদের আয়ুষ্মান যোজনা, যেটা আমরা দেখলাম যে স্বয়ং মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করেছেন, যার মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার তারা ৫ লক্ষ টাকার ডাইরেক্টলি স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধা পাবেন। বিভিন্ন হাসপাতালে সেই সুবিধা তারা পাবেন, যা এর আগে আমাদের পশ্চিমবঙ্গে এই আয়ুষ্মান চালু করতে দেওয়া হয়নি। ঠিক একইভাবে চিকিৎসা ক্ষেত্রে স্পেশাল হাসপাতাল, মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল তৈরি হচ্ছে, যেখানে প্রায় ২,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি হচ্ছে, এবং হাসপাতালে রোগীদের জন্য ৫৬.৬৪ টাকা বরাদ্দ ছিল, যা বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে, এবং খাবারের গুণগত মানও বাড়ানো হয়েছে।
এবং শুধু কলকাতা মেডিকেল কলেজ বা সুপার স্পেশালিটি হাসপাতালেই নয়, জেলা থেকে শুরু করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র, সর্বক্ষেত্রে পরিকাঠামো থেকে পরিষেবা যাতে উন্নত হয় তার জন্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর বিভিন্ন রকম প্রকল্প তারা চালু করছেন। এছাড়াও রাজ্যে শিল্পের জোয়ার বইছে। সরকার আসার পর থেকে একের পর এক যারা শিল্পপতি যারা আছেন তারা আসছেন এবং বিনিয়োগ করার জন্য তারা আগ্রহী হয়েছেন, যার মধ্যে আমরা জানি শ্যাম স্টিল থেকে শুরু করে, আমুল থেকে শুরু করে, লাক্স কোজি থেকে শুরু করে, আইটিসি থেকে শুরু করে এরকম বহু সংস্থা তারা আমাদের বাংলাতে তারা শিল্প করছে। শিল্প করা মানে আপনারা জানেন, একদিকে আমাদের কর্মসংস্থান হবে, যেখানে বেকার যুবক যুবতীরা তারা কাজ পাবে, অর্থনৈতিকভাবে আমাদের রাজ্য গ্রোথ করবে। তার জন্য সরকার বিভিন্ন রকমের পরিকল্পনা করেছে এবং পশ্চিমবঙ্গে এরকম বহু প্রকল্প, যার মধ্যে মহিলাদের জন্য সরকারি যে বাস, সেই বাসের ফ্রির ব্যবস্থা করেছেন। আমরা জানি যে কৃষকদের ক্ষেত্রে যাতে সারের ন্যায্য মূল্যে তারা যাতে সার পায় তার ব্যবস্থা করা, আগামী দিনে কিষাণ সম্মান নিধির টাকা তার বরাদ্দ বৃদ্ধি হচ্ছে। এছাড়া 100 দিনের কাজ, যেটা আমরা জানতাম যে MGNRGA, সেই কাজের বরাদ্দ বেড়েছে, 100 দিনের জায়গায় 125 দিন করা হয়েছে এবং ভিবিজি রামজির মাধ্যম দিয়ে সেই কাজ শুরু হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে। সেখানে বিভিন্ন রকমের কাজ, শুধুমাত্র পুকুর সংস্কার করা বা পুকুর কাটার কাজ বলে নয়, পার্মানেন্ট অ্যাসেট তৈরি করার কাজ এই ভিবিজি রামজির মাধ্যম দিয়ে হবে এবং বিকশিত গ্রাম তৈরি করার জন্য গ্রামে কি কি কাজ করা যেতে পারে এরকম ভিবিজি রামজির মাধ্যম দিয়ে প্রত্যেকটি পঞ্চায়েতে এই কাজ করার পরিকল্পনা হয়েছে। উত্তরবঙ্গতে বিভিন্ন রকমের পরিকল্পনা হয়েছে, এইমস থেকে শুরু করে, সেখানে বিমানবন্দর তৈরি করা থেকে শুরু করে বাণিজ্যর ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিকল্পনা আছে। এইমস থেকে শুরু করে IIT থেকে শুরু করে বিভিন্ন একের পর এক প্রকল্প সেখানে চালু করা হচ্ছে। আপনারা জানেন যে এই তৃণমূলের আমলে ওবিসি নিয়ে যে বিষয় ছিল, প্রায় 77টি এরকম মুসলিম সম্প্রদায়কে তারা বিতর্কিতভাবে ওবিসি অন্তর্ভুক্ত করেছিলেন, যা পরে বাতিল হয় এবং বর্তমানে 17 থেকে আইনসম্মত সেটা 7% ফিরিয়ে আনা হয়েছে।